দিন রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির সামনে দেখো কতটা জল হয়ে গেছে। এই বর্ষাকাল চলে আসলো, আর ভালো লাগে না, ঘরের থেকে না বেরোতে পারবো না, কিছু করতে পারবো না। রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি, তা মনে হয় অত ভালো নেই। একটা তো মেঘলা মেঘলা ওয়েদার, যাতে হোক রোদ তো ওঠেনি। তা চলো একটা একটা করে বাড়ির কাজগুলো সব করে নিই, তোমাদের সেইগুলো দেখাবো যে আমি কি করলাম সারাদিনে। সকালবেলা উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি, এইদিকে দেখো একটা একটা করে সবগুলো কাজগুলো করে নিয়ে আমি এদিকে টেবিলটা পরিষ্কার করি। সত্যি কথা বলতে কি জানো, একটু শুকনো থাকলে রাস্তার দিকে বেরোতে পারি, আর আমরা একটু ভেতরের দিকটা থাকি তো ওই জন্য সবসময় জল মানে অটোমেটিক তো এমনিতেও জল তাতে জল থাকে, তাতে বর্ষা হয়ে আর ভর্তি হয়ে গেছে। তোমাদের ওইদিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে সেটা কিন্তু তোমরা আমাদের জানিও। আমাদের এদিকে না খুব রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে জানো তো। এদিকে দেখো বড় ঘরটা ঝাঁট দিতে দিতে চলে আসলাম ছোট ঘরে। তার মধ্যে একটা বড় কথা কি বলতো, উনুনে আমি আর রান্না করতে পারবো না, উনুনটা আমার ভিজে গেছে, প্লাস কাঠকুটো অল্প কাটা যেটুকুনি ছিল সেটুকুনও আমার ভিজে গেছে। এদিকে রান্নাঘরে দেখো পাতা লতা ভর্তি হয়ে গেছে, সেইটা আমি ঝাঁট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ঝড় হওয়া মানে কাজ বেড়ে যায়, কেন এত হাওয়া এত ঝড়, তার মধ্যে ধুলো ময়লা সব ভর্তি হয়ে যায়, ঘর বলো উঠোন বলো সব কিছু। কিন্তু হ্যাঁ, উঠোনটা তো ঝাঁট দিতে পারো না, উঠোনটা তো দেখিয়ে দিলাম তোমাদের জল ভর্তি। তাই চলো এদিকে রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এদিকে চলে আগে যখন আমাদের বাঁশ খুঁটি দিয়ে ঘর বাড়ি ছিল, তখন কিন্তু এই বিলের মাঝখানে ঘর থাকতো, তখন আমাদের কত ভয় হতো, এই মনে ঝড় হলো ঘরটা মানে ভেঙে গেল। সেই ভয়টা কিন্তু আমাদের আর নেই জানো তো। এদিকে দেখো কথা বলতে বলতে পাশে আমাদের ঘরের পাশটায় আমি যেখানে রান্না করি তার পাশে, সেখানে দেখো ঘ্যাটকুলির পাতা হয়েছে। তা আমার বাড়িতে আমার মেয়ে আর আমার বরই খায়, আমি আর আমার ছেলে খাই না, কেন আমাদের খুব গলা চুলকোয় অ্যালার্জি। তার জন্য দেখো ঘ্যাটকুলির পাতাটা তুলে নিয়ে এসে এদিকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, খানিকক্ষণ পরে তুলবো। এদিকে চলে গেলাম বাসনগুলো রাখতে। সত্যি কথা বলতে কি জানো, পাকার ঘরটা হয়েছে, তাও আমরা মনে একটা সাহস দিতে পেরেছি, না আমাদের তো আর কিছু হবে না, এখন যতই ঝড় বৃষ্টি হোক না ওই টেনশনটা আর থাকবে না, ভয়টা তো আর থাকবে না যে আমার ঘরটা ভেঙে যাবে। তা যাই হোক, এক সময় কষ্ট করছি, এখন নয় সুখ করছি। তা দেখো মানুষ তো কষ্ট করতে করতেই মানুষের সব কিছু হবে না, আস্তে আস্তে করে, একসাথে তো সব কিছু হয় না। আর সত্যি কথা বলতে দেখো ওইখানে যে জলটা জমেছে, আর খুব যখন বৃষ্টি হবে তখন আমাদের ঘরের সামনেও জল উঠে, তখন আমি ওখানে বসেও বাসন মাজতে পারবো না। তাই যাই হোক, বাসনগুলো মেজে আমি ঘরের দিকে চলে আসলাম, বাসনগুলো একটা একটা করে উপর করে নিয়েছি। আজকে ঘ্যাটকুলের পাতাটা আমি ঝুড়ির মধ্যে নিয়ে আর মানে বালতি থেকে তুলে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে ওটাকে আমি পরে সেদ্ধ করে বাড়বো, সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এদিকে টেনশন হচ্ছে, মাছওয়ালাকে বলে রেখেছি, সে কখন যে মাছটা দিয়ে যাবে আমি তার জন্যই বসে আছি। তা যাই হোক, দেখতে দেখতে বেলা হয়ে গেল, এদিকে একটা একটা করে কাজ সেরে নিলাম। তার মধ্যে চলো আমি একটু ছাদে যাই। ছাদটা কিন্তু আমার না, ছাদটা হচ্ছে আমার দুটো দেওরের। তা আমরা মাঝে সাঝে যাই, আমি কাঠকুটো রোদে দিই, ঠিক আছে, আগে থেকে বলিলাম। কিন্তু ছাদের ওপরটা দেখো দৃশ্যটা, শুধু চারিদিকে জল, গাছপালা ভেঙে গেছে, আর ছাদের উপরটা পুরো ভর্তি হয়ে রয়েছে জল। অনেকদিন থেকে বলছে বাড়ির সবাই পায়েস খাবে, তা করে আর ওটা হচ্ছে না। তা যাই হোক, আজকের পায়েসটা করছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। ওইদিকে আমি দুধ গরম করতে বসে দিয়েছি, আর এদিকে দেখো গোবিন্দভোগের চালের সাথে একটুখানি সামান্য ঘি দিয়েছি, কিন্তু ঘিটা দিলে জানো তো খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তা তোমরা একটু করে দেখো, ভালোই লাগবে। পায়েসটা তুমি যেভাবেই করো না কেন, পায়েস কিন্তু খারাপ হয় না, তা আমার তো খুব ভালো লাগে। তা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার পায়েসটা হয়ে গেছে, আমি সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে আমি ছোট্ট একটা কালো কড়াই আছে, সেই কড়াইটা দিকে তোমরা কেউ ঘেন্না করো না, এই কড়াইটা না আমি মাঝে সাঝে একটু ব্যবহার করি। তো ওই ঘ্যাটকুলটা আমি সেদ্ধ করে বেটেছি, সেটা তোমাদের সাথে দেখানো হলো না, আমি যে বেটেছি ওদিকে, ঠিক আছে। তা যাই হোক, এদিকে আমি কালো জিরে দিয়েছি তেলের ওপরে, একটু শুকনো লঙ্কা দিয়েছি দুটো, আর এদিকে রসুন দিয়েছি। রসুনটা আমি লাল লাল করে ভেজে এদিকে ঘ্যাটকুলটা আমি দিয়ে একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ দিয়ে নেড়ে নেবো। তো চলো এদিকে আমার ঘ্যাটকুলটা হয়ে গেছে, আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি লাস্টে ভাত। কিন্তু ভাতটা বসালাম লাস্টে কেন, ওইটা ছোটোখাটো জিনিস তো, ওটা আমি তাড়াতাড়ি বানিয়েছি। আর এদিকে এখন মাছ আনিনি, মাছের সাথে 4খানা মাথা নিয়ে আসছি, আজকের মাছের মাথা দিয়ে আর পটল রান্না করব। তো চলো কে কে খেতে ভালোবাসো সেটা তুমি আমাকে বলো। আর এইদিকে দেখো অনেকগুলো বাজার ছিল, সেইগুলো আমি ফ্রিজের থেকে বের করে বাজারগুলো নিয়ে বসে পড়েছি যে কোনটা দিয়ে আমি কী রান্না করা যায়। তো
তো চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি এদিকে মাথাগুলো একটা করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে একটা কি জানো, আজকে না আমি গ্যাসের ধারে রান্না করছি, আমার অন্ধকার হচ্ছে না, কেন আমি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, উপরে দাঁড়িয়ে রান্না করছি না, আমি নিচে বসে বসেই রান্না করছি। তা দেখলাম আলোটা খুব সুন্দর লাগছে। এদিকে দেখো মাছটা তুলে নিয়ে আমি লাল লাল করে পটলটা ভেজে নেবো। আলু পটল সব কিছু ভেজে নিলে মাছের তরকারিটা খুব সুন্দর হবে, কেন মাছের তরকারিটা একটুখানি অন্যরকম করতে চাইবো, তো একটুখানি বেশি মশলা না বেশি তেল না, হালকার মতো সব কিছু হবে। তা চলো, এদিকে আলুটা আমি ভেজে নিয়েছি, তার মধ্যে তেজপাতা পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে কষে আমি রান্না করব। আর তার থেকে একটা কথা বলে দিলাম, কেন আমরা তো এই বর্ষাকাল আসছে মানে আমাদের আরও বেশি টেনশান, কেন আমরা গরিব মানুষ, আমরা তো বেশি বড় লোক না, আমাদের রোজ আনা রোজ খাওয়া, তা আমরা তো আর চাকরির টাকা পাই না যে বসে বসে খাবো আর কোনো টেনশান থাকবে না। তা যাই হোক, বুঝতেই পারছো যারা রোজ আনো রোজ খাও তাদের কত টেনশান এই বর্ষাকাল আসতে, কিন্তু অর্ধেক দিন কাজ হয় অর্ধেক দিন কাজ হয় না। তা চলো, গল্প করতে করতে এদিকে দেখো সব রকম মশলা দিয়ে আমি তরকারিটা কষে এদিকে মাছের মাথাটা তুলে দিয়েছি। আর আগের দিনের অল্প দিকে দেখো বাঁধাকপিটা কেটে সব কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভাজা মতন করব। তা দেখো এক তরকারি ভাতে তো সব কিছু হয় না, আমাদের ফ্যামিলিটা একটু বড়, ওই জন্য বেশি করে লাগে। তা যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।